যারা এই বছর মালয়েশিয়া আসার প্ল্যান করছেন, ব্যাচেলর, মাস্টার্স কিংবা পিএইচডিতে, তাদেরকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই। সেটা হলো, মালয়েশিয়ায় একজন স্টুডেন্ট হিসেবে আসলে আপনার স্টার্টিং স্যালারি কেমন হতে পারে, বাংলা টাকায় কনভার্ট করলে কেমন হতে পারে, এটার একটা আইডিয়া আপনি পাবেন। বর্তমানে এখানে রিঙ্গিতের রেট অ্যারাউন্ড 31 করে চলছে। 1 রিঙ্গিত ইজ ইকুয়াল টু 31 টাকা। এখন এখানে আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, আপনার একদম বেসিক স্যালারি 1700, আরো কমায় ধরলে 1600 কিংবা 1500 থেকে শুরু হতে পারে। এটা কাজের ক্ষেত্র ভেদে আপনার ভ্যারি করবে। এখন 1500 রিঙ্গিতে আমি যদি 30 করে ধরেও কাউন্ট করি, তাও প্রায় 45,000 টাকা। আর স্যালারি রেঞ্জটা ভ্যারি করে জবের সেক্টর ভেদে। এখানে যে জব অপরচুনিটি গুলো আছে, সেটা ম্যাক্সিমামই রেস্টুরেন্টে কিংবা হোটেলে কিংবা অনেক সময় দেখা যায় লন্ড্রিতে। এই জায়গাগুলোয় ওরা স্টুডেন্টদের বেশি নিয়ে থাকে। কিন্তু অনেকে থাকেন যে ভাবেন যে হয়তো ইউরোপের মতো এখানে ফুড ডেলিভারি বা ডেলিভারি কাজ করে কোনো পার্ট টাইম ইনকাম করা যায় কিনা। কথা হলো যে এখানে তো আপনি ওইভাবে গাড়ি ড্রাইভ করার লাইসেন্স পাচ্ছেন না। মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে প্লাস বাংলাদেশি লাইসেন্স থাকে, এর পাশাপাশি আপনার মালয়েশিয়ায় যে ইউনিভার্সিটি থেকে আসবেন ওই ইউনিভার্সিটির ইস্যু করা আইক্যাড থাকে, তাহলে হয়তো অনেক সময় আপনি যে কোনো একটা ভেহিকেল ড্রাইভ করতে পারছেন। কিন্তু সেটা দিয়ে আপনি শুধু নিজের পার্সোনাল ড্রাইভ করতে পারবেন, বাট ডেলিভারির কাজটা করতে পারবেন না। সো এখানে যদি জব করতে হয় আপনাকে, ঘুরে ফিরে রেস্টুরেন্ট, হোটেল, হোটেলের হাউসকিপিং, ফ্রন্ট অফিস কিংবা দেখা যাচ্ছে লন্ড্রি কিংবা কোনো সুপার মলে বা সুপার শপের অ্যাসিস্ট্যান্ট, অনেক সময় আপনার ক্যাফে, কেকের দোকান, এইগুলাতে ওরা স্টুডেন্টদের হায়ার করে থাকে। তো মিনিমাম স্যালারিটা শুরু হলো 1500, 1600, 1700 এরকম থাকে মিনিমাম। মানে এটাই আর কি ফিক্সড অল ওভার স্যালারি। এর সাথে আবার কোনো আপনারা ইনসেন্টিভ অ্যাড করেন না। আর ম্যাক্সিমাম স্যালারি ওঠে 2000, 2200, সর্বোচ্চ 2500। এর বেশি কিন্তু স্টুডেন্ট ভিসায় যারা আসে তাদেরকে স্যালারি দেওয়া হয় না। এখন ভাববেন যে স্টুডেন্ট ভিসায় এসে আমি কতক্ষণ কাজ করতে পারবো। মালয়েশিয়ার প্রথাগত নিয়ম অনুযায়ী আপনি এখানে জব করার সময় পাবেন সপ্তাহে 20 ঘন্টা, তাও সেটা সেমিস্টার ব্রেকের সময়। কিন্তু অনেকেই দেখা গেছে এখানে অফ টাইমে বা একটু বেশি টাইম নিয়ে জব করে। এখন মালয়েশিয়া স্টুডেন্ট ভিসায় যারা আসে তাদেরকে ম্যাক্সিমাম 12 ঘন্টা পর্যন্ত ডিউটি দেওয়া হয়, ক্ষেত্র বিশেষে অফিস ভেদে। 12 ঘন্টা ডিউটি, এটা ডে শিফটও হতে পারে, নাইট শিফটও হতে পারে। এখন 9 ঘন্টা ওয়ার্ক টাইম রেয়ারলি পাওয়া যায়, কারণ কি এখানে ম্যাক্সিমাম মল বা সুপার শপগুলো ওপেন হয় সকাল 10টায় আর ক্লোজও হয় রাত 10টায়। কাইন্ড অফ 12 আওয়ার্স ওরা একজনকে এমনভাবে নেয় যে 12 ঘন্টা ডিউটি করতে পারবে। 12 ঘন্টা ডিউটি আওয়ার্স, এটাও আপনার কনসিডারেশনে রাখতে হবে। আর স্যালারি 1500 থেকে 2500, এইটা আপনি বাংলা টাকায় 31 দিয়ে কনভার্ট করে যতটুকু হয় ওইভাবে আপনি ক্যালকুলেট করে আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে 2026 সালে মালয়েশিয়া আসা আপনার জন্য ভর্তি হবে কিনা। কারণ অনেক সময় দেখা যাচ্ছে কি যে আপনার যেই বাজেটটা আছে 15 লাখ বা 20 লাখ যদি মালয়েশিয়ার জন্য হয়ে থাকে, আপনি এটা দিয়ে ইজিলি ইউরোপের অনেক কান্ট্রিজে যেতে পারবেন। ওয়াই নট ইউরোপ?